হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে পাউরুটি আর চকলেট দিয়ে মাত্র 2 মিনিটে তৈরি অসম্ভব মজার একটি স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে, সেই সাথে বড়রাও খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই স্ন্যাক্সটি মাত্র 2 মিনিটেই তৈরি করতে হয়। প্রথমেই আমি পাউরুটির স্লাইস থেকে চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে আলাদা করে নিয়েছি এবং সবগুলো পাউরুটি একইভাবে করে নিচ্ছি। সবগুলো পাউরুটির সাইড থেকে ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিয়েছি। এবার আমি একটা পাউরুটি এখানে নিয়ে নিচ্ছি, আর যে ডেইরি মিল্ক চকলেটটা আমি নিয়েছিলাম সেই চকলেটটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার ব্রাশে পানি লাগিয়ে পাউরুটির চারপাশে হালকা করে পানি লাগিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিয়ে একদম ভিজিয়ে ফেলা যাবে না, হালকা করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার আরেকটা পাউরুটি নিয়ে আমি উপরে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, আর পানি দেওয়ার ফলে পাউরুটির চারপাশটা কিন্তু খুব ভালোভাবে একসাথে লেগে যাবে। পাউরুটির চারপাশটা লেগে গেছে, এভাবে আমি আরেকটা পাউরুটিও বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু পাউরুটিটা পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে একেবারেই ভালো লাগবে না। এরকম হালকা হাতে চেপে চেপে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আবার বলছি, চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। একইভাবে আমি ওই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। আর পানি দেওয়ার ফলে কিন্তু চারপাশটা আটকে গেছে, পানি না দিলে কিন্তু চারপাশটা খুলে যাবে উল্টানোর সময়। দুই পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমার 2টা পাউরুটি, এখন সার্ভ করার জন্য রেডি। তবে প্রথম দিকে যেরকম ক্রিস্পি ছিল, এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ঠিক একই রকম ক্রিস্পি থাকবে। এখন আমি এটাকে স্লাইস করছি। পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরে চকলেটটা কত সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।